ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকে ডিভাইন এনার্জি আমাদের কি বলতে চাইছেন। সো বন্ধুরা, আপনারা যারা এই রিডিংয়ের সাথে যুক্ত আছেন তারা অনেকেই খুবই আধ্যাত্মিক। প্রতিনিয়ত আপনারা ঈশ্বরের রুচি রাখেন। প্রতিনিয়ত আপনারা সকাল সন্ধ্যা ঈশ্বরের সেবা করে থাকেন। কিন্তু আজকের এনার্জি একটু ডাউন মনে হচ্ছে। আপনারা অনেকেই আপনার ঈশ্বরকে প্রশ্ন করছেন যে কেন আমার সাথে এত কিছু হচ্ছে, আমি সব কিছু করা সত্ত্বেও, আমার 100% দেওয়া সত্ত্বেও কেন আমার সাথে এখনো পর্যন্ত জাস্টিস হচ্ছে না, আমি যা চাইছি তা পাচ্ছি না। এটাই আপনাদের প্রশ্ন। আপনাদের অনেকেরই হয়তো জীবনের সর্বক্ষেত্রেই একটু এলোমেলো হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনের একটি ক্ষেত্র যদি আমাদের নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো জীবনটাই নড়বড়ে হয়ে যায়। তার জন্য প্রথম আমাদের যে স্টেপটা নেওয়া উচিত তা হলো ঈশ্বরের সাথে সম্বন্ধটা গাঢ় করা। এই যে আপনি প্রশ্ন করছেন, আপনি একটু থেমে ভাবুন তো, আপনি কেন প্রশ্ন করছেন ঈশ্বরকে? ইয়েস, ঠিক বুঝেছেন। কারণ ঈশ্বর আপনার কাছে, আপনি জানেন যে ঈশ্বর আমাকে আমার জন্য যা উপযুক্ত, যা ভালো সেটাই দেবেন। আর এই জন্যই আপনি প্রশ্ন করছেন। আমরা কিন্তু আমরা নিজেদের আপনজনদেরই চাই। যখন কিছু আমরা পেতে চাই তখন আমরা বাবা মাদের প্রশ্ন করি যে আমার এটা চাই, ওটা চাই। ঠিক সেরকমই ঈশ্বরকে আপনারা চাইছেন। এর মানে হচ্ছে আপনাদের কোথাও না কোথাও নয়, একেবারে 1000% শিওর আপনারা ঈশ্বরের খুবই ক্লোজ এবং আপনারা জানেন যে ওটা পাবেন। কিন্তু আপনাদের পরিস্থিতি এতই সংকীর্ণ হয়ে যাচ্ছে যে আপনারা আপনাদের মনে একটা সন্দেহ যাচ্ছে যে আদৌ কী হবে। এই যে এই সন্দেহটা, এটা কিন্তু এর ফাঁদে পড়লে চলবে না। এটা আপনার ভাইব্রেশনকে লো করবে। আপনি আবার নেগেটিভ ভাবনা শুরু করবেন। সো আপনার সর্বপ্রথম উচিত আপনার ভাবনাটাকে কন্ট্রোল করা। তার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে একটা অ্যাফার্মেশন করতে হবে, যেটা হচ্ছে আই এম এনাফ, আমি যথেষ্ট। এটাকে আপনি 21 টাইমস বা 108 টাইমস আপনি করতে পারেন, বলতে পারেন এক নাগাড়ে। হ্যাঁ, আপনি জোরে জোরেই বলুন, দেখবেন আপনি শক্তি পাবেন। এবং আপনাকে এই যে ওয়েটিং ফেস করতে হচ্ছে না, দেখবেন এটা ভবিষ্যতে জানি না কি আপনাদের আশীর্বাদ হয়ে আসবে, কিন্তু আসবেই। একটা বড় ব্লেসিংস আপনাদের জন্য ওয়েট করছে। ঈশ্বর শুধুমাত্র আপনাদের লোহা থেকে ইস্পাত তৈরি করার জন্যই এই ওয়েটিং ফেজে রেখেছে, এটা মাথায় রাখবেন। সো কখনোই হতাশ হবেন না। এবং যে প্রশ্নটা করছেন অবশ্যই করতে পারেন, যত খুশি তত করুন, কাঁদুন। কাঁদলে অনেকটা ক্লিনজিং হয়। সো অবশ্যই ঈশ্বর আপনার নিজের পিতামাতা, আপনি অবশ্যই ঈশ্বরের কাছে চাইতে পারেন। আমরা যে বলি না যে কিছু চাইতে নেই, ঈশ্বর আমাদের যেটা ঠিক অবশ্যই দেবেন। এটা কিন্তু 100% কারেক্ট। কিন্তু এটাও ঠিক, আমরা মানুষ, আমরা না চেয়ে থাকতে পারি না। সব কি এসে যায় যখন নিজের বাবা মাকে চান, কই তখন তো আপনাদের মনে কোনো সন্দেহ থাকে না। তাহলে ঈশ্বরকে কেন আপনি আলাদা ভাবছেন? অ্যাকচুয়ালি উনি তো আমাদের শিব শক্তি, উনি কিন্তু আমাদের প্রকৃত বাবা মা, আমাদের প্রত্যেকের। সো ঠিক আছে, আপনি যদি রাগের বসে, অভিমানের বসে একটু চেয়ে বসেন তাতে কোনো ক্ষতি নেই, তবে সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে।
পরম পিতামাতার কাছ থেকে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারছি এই মুহূর্তে একটু অভিমানী, কিন্তু ওয়েট করুন এবং যে অ্যাফার্মেশনটা আমি বললাম, আই অ্যাম এনাফ, এটাকে আপনি আওড়াতে থাকুন। দেখুন পুরো দিন আপনারা একবার করে দেখুন, দেখুন কী পরিমাণে আপনারা হাই ভাইব্রেশনে চলে আসবেন। সো আজকের এনার্জি এটাই। সো ভালো থাকবেন বন্ধুরা, অ্যান্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য। ওম নমঃ শিবায়।